সব রকম সবজি কাটা হয়ে গেছে, আর একটু পটল দিয়ে কিছু করার ইচ্ছে আছে। এবার ঢ্যাঁড়সটাকে আলাদা করে রেখেছি, কারণ ঢ্যাঁড়স তো আর জলে দেওয়া যাবে না। আর এখানে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আর ভাতও অলমোস্ট ডান। ইচ্ছে ডানার পরিবারে আবার সবাইকে স্বাগত। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা 25শে মার্চ আমার ছেলের জন্মদিনের ভিডিও। আগেই তোমাদের সঙ্গে 24শে মার্চের ভিডিও শেয়ার করেছি, কারণ সেটা ছিল আমার ছোট ছেলের জন্মদিনের আগের দিন। কারণ তোমরা সবাই জানো যে নিরামিষ বাচ্চাদের খুব একটা পছন্দ না, তাই আমি সোমবার দিন 24শে মার্চ প্রায় অর্ধেক জন্মদিন সেরেই রেখেছি। তো যাই হোক, এবার 25শে মার্চের জন্মদিনে কী কী করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। ইচ্ছে ডানার পরিবারে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই তো পেলে ভাত ডাল, মুগ ডাল আর ভাত তো প্রায় হয়েই এসেছে। বা তখন ভাবলাম যে কাটাকুটি তো হয়েই গেছে, আগে পায়েসটা করে নিই, তাই আগেই পায়েসটা করতে চলে এলাম। আর পায়েসের দুধটা বসিয়ে দিয়ে অনেকগুলো কাঁচা ছিল, সেগুলো তো কেচে রেখেছিলাম, কিন্তু মেলে তো দিতে হবে। তাই রোদ্দুরটা দেখো একদম সোনা রোদ যাকে বলে, তাই চটপট সেগুলো মেলতে চলে গেলাম উঠোনে, দুধটাকে সিমে বসিয়ে দিয়ে। আর তোমরাও জানো যে দুধ তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে উতলে পড়বেই না, যতই তুমি কমিয়ে যাও একটুখানি চোখের আড়াল হবে দুধটা কিন্তু উতলে পড়ে যায়। যাই হোক, আমার সঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আগে বহুবার এরকম ঘটেছে বা ঘটতে ঘটতে বেঁচেছে। দেখো, আলু ভাজাটা গোল গোল করে না কেটে যেইভাবে রেগুলার আলু আলু ভাজা কাটি সেইভাবে কেটে ফেলেছি। এবার বিনস আর আলুটা ওটা এখন পাক করতে হবে। কি জ্বালা! মানে কাজের ওপর কিরকম কাজ বাড়ে বলো। কি অবস্থা করলাম আমি! যেহেতু গুড় পাইনি, তাই একটা বাতাসা একটু গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। যদি বাতাসাটা ভালো হয় তাহলে দুধটা ঠিক থাকবে, না হলে ফেটে যাবে। অগত্যা তখন চিনি দিয়েই পায়েসটা করতে হবে। আর কড়াইও তেল বসিয়ে দিয়েছি। বাতাসা দিয়ে পায়েস আর কত ভালো কালার আসবে, কিন্তু এখানে কালারটা ভালোই এসেছে। ভাজাও অলমোস্ট ডান। আর যেই ভুলটা করেছিলাম তার সমাধানটা আমি কিভাবে করেছি দেখো। ওখান থেকে কিছুটা বেছে নিয়ে আলু ভাজা আর বটবটি কিছুটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এত বসে বসে কে বেছে নেবে বলো? যেমন ভুল করেছি, নিজের সমাধানটা নিজেকেই খুঁজে নিতে হয়, তাই না? ভুল করলে ঠিক আমিও তাই করেছি। তো আমার ছোট্ট আয়োজনে এইটুকুই সম্ভব হয়েছে, মানে যেটা হয় আর কি। মাছ মাংস ডিম তো সেদিন ছিল না, তো ছোট্ট আয়োজন, কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হয়েছে। সব থেকে বড় কথা, যখন মা কি রান্না করছে সন্তান সেটা না দেখে মা কতটা পরিশ্রম দিয়ে রান্না করেছে সেইটা উপভোগ করে, সেটা মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। আর থ্যাংক ইউ মাকে। খুব 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 ভালো মানুষ হও, সবার আগে মানুষ হওয়া খুব প্রয়োজন। আর তোমাদের একটু দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। সাদা ভাত, তার মধ্যে ঘি দিয়েছি, ঘি তো শুভ। আর করেছি 5 রকম ভাজা, কারণ আজকে আমাদের মঙ্গলবার। আর করেছি পটল সর্ষে দিয়ে পায়েস, মুগ ডাল, না পনিরের তরকারিটা আমি করিনি, মৌ পাঠিয়েছে। আর করেছি চাটনি। এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন। তুমি খুশি? খুব ভালো থেকো বাবা। কোথায় ফেলেছে সব দানগুলো? আয় গোপাল! আরে খাবারে পড়ার থেকে নিচে পড়া ভালো না? না, মুখে একটু দিয়ে নি। আরে বলে শোনা বাবা আমার। নমস্কার কর। ঠিক আছে। এবার তাপ দিয়ে দাও বুকে পেটে। এরকমই শান্ত বাচ্চা থাকবি, জ্বালাবি না আমাকে একদম।
গুড বয় হয়েই থাকবি সারা জীবন, আর খুব ভালো মানুষ হবি। তাড়াহুড়ো করেছি, দেখ আজকে কেমন হয়েছে। ভালো হয়নি? ভালো। ভালো হয়েছে। পাপাকে নমন করো। বেঁচে থাক, সুখে থাক। এখন চলছে ডিজিটাল আশীর্বাদ পর্ব। অনেক বড় হও বাবা, ওটা এরকম ভাবে এগিয়ে যা, একটু ধান নে, শান্ত হ একটু। আর আর যদি কত পারিস ভুলভাল মেয়েদের চোখ করে কম পড়, এই ওয়াকার- একটু অঙ্কটা ঠিকঠাক করে কর। আমার কি আশীর্বাদ বদমাশ। সারাক্ষণ তোর উপর। এনে গরম শ্যাক, ডিম পাউরুটি। এবারে আমি তোকে একটু পেমেন্টটা এটা কি করে দিই। এটা কি ডিজিটাল? এই সামনে নে, তোর বুকের সামনে নে। এখান সবকিছু থেকে। ডিজিটাল, বুকে ধরতে হয়, বুকে কেন ধরতে হয়, ধরতে হয়? বুকে ধরতে না হয়। না মানে একদম না, তোকে বোকা বানাচ্ছে। আর্থিং ভালো। না earthing না ভালো। তাহলে এই যে আমি ডিজিটাল পে করলাম, ডিজিটাল আশীর্বাদ। কেউ যেন এই যে ঠিক আছে, হয়ে গেছে। থ্যাংক ইউ, অনেক বড় হও। আজকের জন্য এটাই ঠিক আছে। চলে এসছে টাকা, মিথ্যে কথা বলতে পারি না। Received 1 rupee on Google Pay for business. ই বাবা, তুই তো অনেক টাকা দিয়েছিস রে। হ্যাঁ, আমার কাছে এটাই এটাই অনেক। বাবা অনেক টাকা পেয়েছিস তো। এই টাকাটা দিয়ে কি করবি বাবা? জানি কি করো সেটা কর। বাড়ি কিনে দিস। লেগো বাড়ি হবে। ভিডিওটা আজকের মতন শেষ করলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে সবার। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন উদ্যমের সহিত। আর আশা করি সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আরও একবার আপনাদের ধন্যবাদ।